আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটা পরীক্ষার্থীকে জানাই শুভকামনা। তো আজকে আমরা টেন্সর অ্যানালাইসিস টেন্সর বিশ্লেষণ বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার 2 রিমানিয়ান ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক টেন্সর এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবে ইনশাআল্লাহ। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ, মানে নির্ণয় করো G11 G11 small g11 small g11 plus small g12 g21 প্লাস স্মল g13 g31, তাই না? তো এই প্রশ্নের মান নির্ণয় করতে বলা হইতেছে। তো এই প্রশ্নের মান নির্ণয় করতে বলা হইতেছে, ঠিক আছে। তো আমাদের এর আগে জানতে হবে যে এই G11 G11 G12 G21 G13 G31 দ্বারা কী বোঝানো হচ্ছে। তো আমি আশা করি একটা বেসিক ক্লাস অলরেডি আমি আপলোড করছি অনলাইনে, তোমরা যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারতেছো। এনে মূলত 1 দ্বারা 1 নম্বর সারির 1 নম্বর কলাম, আবার 2 নম্বর সারির 1 নম্বর কলাম, আবার 3 নম্বর সারির 1 নম্বর কলাম, এগুলো বোঝানো হচ্ছে। তো অলরেডি আমি এটা অনলাইনে আপলোড করছি এই বিষয়টা ক্লাস, তোমরা অবশ্যই দেখবা। তো আমি তারপর বই থেকে একটু দেখাই দিই এই রিমানিয়ান ম্যাট্রিক্স জগতের এগুলো মান নেওয়ার ক্ষেত্রে যে এটা কিন্তু এই যে দেখো এখানে কিন্তু একটা বিষয় লিখছে তারা যে আমরা এখানে কিন্তু আমি সমাধান করার সময় লিখছি যে আমরা জানি জি আই যে সমান এটা মূলত ইউক্লিডিওমেট্রিক জগতের 3 মাত্রিক ইউক্লিডিওমেট্রিক জগতের একটা টেন্সর রূপান্তরের লেখার নিয়ম পদ্ধতি, লেখার পদ্ধতি জি আই যে সমান জি আই যে, এটা মূলত জি আই যে মেট্রিক জগৎ আছে তার সহগণক নিয়ে আমরা মূলত লিখছি যে জি আই যে বাই জি। তো একটু দেখাই তোমাদের, এটা কিন্তু একটা নাম আছে, সেটা হলো তোমার সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর, বইয়ে দেখাই তোমাদের একটু, বা কনজুগেট টেন্সর আর রেসিপ্রোকাল টেন্সর বলা হয় অনেক ক্ষেত্রে। তো আমি একটু দেখাই তোমাদের, সেটা হচ্ছে বেশি। দেখো খেয়াল করো, কনজুগেট ম্যাট্রিক টেন্সর, তাই না? জিআইজে কে প্রতিসাম্য ম্যাট্রিক টেন্সর, এদের স্পষ্ট লেখা জিআইজে কে প্রতিসাম্য ম্যাট্রিক টেন্সর জিআইজে এর কনজুগেট ম্যাট্রিক টেন্সর অথবা বিপরীত টেন্সর বলা হয়। এই জিআইজে এর বিপরীত টেন্সর কি তাহলে জিআইজে, তাই না? এই যে এই জিআইজে এর বিপরীত টেন্সর বলা হয় যেখানে জিআইজে সমান জিআইজে এর সহগণক। এই যে জিআইজে সহগণক কিন্তু ম্যাট্রিক থেকে আসছে, তাই না? আমি এটা অলরেডি একটা চার্ট তোমাদের বুঝে দিচ্ছি, এই যে বুঝেছিলাম এটা দেখো এই ম্যাট্রিক্স থেকে কিন্তু মূলত এটা আসছে। তো তোমরা যারা এটা ভালো করে দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। তো দেখো এই জিআইজে এর সহগণক এটার কি ক্যাপিটাল জিআই দ্বারা প্রকাশ করতে, এই স্মল জিআইজে এর সহগণকটা ক্যাপিটাল জিআইজে দ্বারা তারা প্রকাশ করতেছে, স্মল জিআইজে বাই জি। এখানে কিন্তু এটাই লেখা, দেখো এই যে জিআইজে সমান স্মল জিআইজে সমান ক্যাপিটাল জিআইজে বাই জি। আচ্ছা, তো এটা কি বলতেছে এখন জিআইজে একটি 2 র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট প্রতিসম টেন্সর। কন্ট্রাভেরিয়েন্ট বলতে আমরা কি বুঝি? কন্ট্রাভেরিয়েন্ট মানে কি? প্রতিচল, যেটা উপরে থাকে, যদি সূচক উপরে থাকে উপর দিয়ে প্রকাশ করা হয় সেটা কি কন্ট্রাভেরিয়েন্ট বা প্রতিচল টেন্সর, আমরা ভালো করে জানি। আর এটা কিন্তু কোভেরিয়েন্ট টেন্সর বা সহচল টেন্সর, কারণ সূচক নিচে আছে, তাই না? এক কথায় নিম্ন সূচক আর এটা হচ্ছে ঊর্ধ্ব সূচক। যদি ঊর্ধ্ব সূচক হয় বা সূচক উপরে থাকে তখন সেটা বলে কন্ট্রাভেরিয়েন্ট বা প্রতিচল টেন্সর। আর যদি নিম্ন সূচক হয় আর সূচক নিচে থাকে তখন সেটা বলে সহচল টেন্সর বা কোভেরিয়েন্ট টেন্সর। আশা করি বুঝতে পারছো। পরে দেখে এখানে তারা স্পষ্ট লিখছে যে 2 র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট প্রতিসম টেন্সর ইহাকে দ্বিতীয় মৌলিক টেন্সর বলা হয় বা সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সরও বলা হয়। মনে রাখবা, এটা অনেক সময় দেখা গেছে ব্রিফ কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আসে যে সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর কি, বা দ্বিতীয় মৌলিক টেন্সর বলতে কি বোঝো, বা কনজুগেট ম্যাট্রিক টেন্সর বলতে কি বোঝো, বা ইউক্লিডেতে এই যে কনজুগেট ম্যাট্রিক টেন্সর বলতে বিপরীত টেন্সর বলতে কি বোঝো। এটা অনেকবার প্রশ্নটা আসে, তোমরা এই টপিকসগুলো ভালো করে দেখবা। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে 1 নম্বরের জন্য, তোমরা আশা করি পারবা। তো আর কথা বলা হচ্ছে না এই বিষয়ে। দেখো এখানে একটা সহজ একটা টপিক, সেটা অনেক সহজ, এটা 2-একবার দেখাই পারবা। দেখো এখানে জিআই যে আমরা অলরেডি দেখেন আমরা বই থেকে পাইছি আমরা। আর এই যে G11 এই যে স্মল G11 ক্যাপিটাল G11 এগুলো মূলত 1 দ্বারা কি বোঝাচ্ছে? এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা 1 নম্বর সারি 1 নম্বর, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা কি 3 নম্বর সারি 1 নম্বর কলাম। আশা করি বুঝতে পারছো। তো এটা কোথেকে লেখা হয়েছে আমি তোমাদের অলরেডি দেখাইছি, এখানে অলরেডি একটা ক্লাস আমি অনলাইনে আপলোড করছি। তো দেখো এই যে এটা মূলত এখান থেকে লেখা হয়েছে, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে G11, দেখো মিলাও, এই দেখো এখানে কিন্তু যে G11 এই যে দেখো স্মল G11 ক্যাপিটাল G11, এখানে কিন্তু স্মল G11 ক্যাপিটাল G11, তারপর দেখো স্মল G12 ক্যাপিটাল G12, কিন্তু এখানে কি আছে স্মল G21 ক্যাপিটাল G21, কথা একটাই। এখানে যদি আমরা একটু এটার জায়গাটা পরিবর্তন করে লিখি বা এই 1 এর জায়গায় 2 নিয়ে আসি, 2 এর জায়গায় 1 নিয়ে যাই, তাহলে কিন্তু দেখো কথা একটাই। তারপর দেখো আবার 1 এর জায়গায় 3 নিয়ে আসি, 3 এর জায়গায় 1 নিয়ে যাই, আবার 3 এর জায়গায় 1 নিয়ে 1 এর জায়গায় 3 নিয়ে যাই, তাহলে কিন্তু এটা 1 3 বা 1 3 হয়ে যায়। আচ্ছা, এখানে মূল কথা হলো এটা সমান কিন্তু জি, এগুলোর মান কিন্তু আমরা বের করে দেখাইছিলাম, এর প্রত্যেকটা মান দেখো এখানে আর 1 আছে, এগুলা এই যেগুলা এগুলো তোমরা অবশ্যই প্রথম ওই ক্লাসটা দেখবা, যে ক্লাসটা দিচ্ছি আমি আপলোড করছি। তো এগুলো সমান কিন্তু জি, এগুলো সমান জি, যত নির্ণায়কের মান, এগুলা নির্ণায়কের মান কি সর্বশেষ কি পাওয়া গেছে, এটা সমান জি। আশা করি বুঝতে পারছো। পরে দেখো এটা সমান তারা কি লিখছে এখানে, এবং জি আমরা জানি লিখছি। তো এখন খেয়াল করো, তো
প্রদত্ত রাশি, তারপর এখানে যে রাশিটা দেওয়া আছে, যেহেতু এই রাশির মান বের করতে বলছে, তো এই রাশিটা এখানে লিখছে, এই রাশির মান যেহেতু বের করতে বলছে, এই প্রদত্ত রাশি G11 G12 এর রাশিটা এখানে লিখছে, আবার এখানে লিখছে। লেখার পরবর্তীতে কাজ কি করছে, এটা আগে পরে নিয়ে এসে পড়ছে, গুণাকার আছে তো G11 আগে নিয়ে এসে পড়ছে, G11 পরে লিখছে, কথা একটাই। G12 এখানে G21 আগে নিয়ে এসে পড়ছে, G12 পরে লিখছে, এখানে G31 আগে নিয়ে এসে পড়ছে, G13 পরে লিখছে, কথা একটাই। গুণাকার আছে তো আগে পরে কোনো সমস্যা নেই। পরবর্তীতে G11 এর মান কিন্তু এখানে G11/G বসানো হয়েছে। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এইটা কিভাবে হইলো, G11 এর মান এই যে এই G11 এর এটা কিন্তু G11, এখানে G11 আছে, তাই না? এটা কিন্তু সহজল টেন্সর বা কোভেরিয়েন্ট টেন্সর, এটা কোভেরিয়েন্ট। কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের পরিবর্তে তারা এটা নিয়ে আসছে, কিভাবে হইলো, এটা কিন্তু এই যে এটা থেকে আসছে, এই যে এটা থেকে। একটু দেখাই দিই তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো আমি লিখতেছি এখানে, GIJ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর লিখলাম, আর এটা হচ্ছে সহগুণক GIJ সহচল টেন্সর বাই G লিখলাম। তো এখানে যদি আমরা, এখানে কি আছে দেখো তো, 1 আছে, যদি আমরা এখানে 1 দিই তাহলে এটা কি হবে 1/G। যদি এখানে আমরা 1 2 দিই তাহলে এটা কি হবে 1/G। স্মল G 1 2 হলে ক্যাপিটাল G 1/G। আশা করি তোমরা বুঝতেছো। এখানে যদি আমরা 2 1 দিই তাহলে এটা কি হবে G 21/G। স্মল G 21 হলে ক্যাপিটাল G 21/G। আশা করি বুঝতে পারছো। তার একইভাবে যদি আমরা এখানেই দিই, যদি আমরা G 13 দিই তাহলে এটা কি হবে ক্যাপিটাল G 13/G। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? যদি আমরা দিই G 13 = G 13/G, তারপরে যে G 12 তাহলে G 12/G, G 21 = G 21/G। আশা করি তোমরা বুঝতে পারছো। এতটা কঠিন না এটা, এগুলো একটু ক্রিটিক্যাল চিন্তা করলে তোমরা আশা করি বুঝতে পারবা। তাই এখানে যেহেতু 1 আছে এই জন্য কি G 11/G, এখানে যেহেতু 1 2 আছে G 12 ক্যাপিটাল G 12/G, এখানে যেহেতু G 13 আছে এই জন্য কি ক্যাপিটাল G 13/G। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে খেয়াল করো, এই যে G 11 এই যে G2 এখানে দেওয়া হয়েছে লিখছি, এখানে যে আমরা অলরেডি তোমার দেখাইছি, এখানে G 12 = কি G 21, কথা একটাই। এই জায়গা পর্যন্ত লিখছি, 1 এর জায়গায় 2 নিয়েছে, 2 এর জায়গায় 1 নিয়েছে, আবার 1 3 আর 3 1, কথা একটাই। 1 এর জায়গায় 3 নিয়ে এসে পড়ছে, 3 এর জায়গায় 1 এসে পড়ছে, কথা একটাই। বলে দেখো, এই যে 1 2 এখানে কিন্তু 2 1 ছিল, এখানে কিন্তু 1 2 ছিল, তাই এটার জায়গা পরিবর্তন করে কি লেখা হয়েছে, এখানে 2 1 লেখা হয়েছে। এটা কিন্তু 1 3 ছিল, এই 3 1 এর সাথে তাল রেখে বা মিল রেখে এখানে কিন্তু 3 1 লেখা হয়েছে, কারণ এটার যে মান নির্ণায়কের মানের ক্ষেত্রে আমরা দেখছি, বারবার দেখেছি, এই মান আর এটার মান কিন্তু একই হয়। পরবর্তী দেখো, এই প্রত্যেকটার মধ্যে দেখো 1/G, এই G নিচে আছে ভাগাকারে, তাই না? তো এইখান থেকে একটা G ভাগাকারে যেহেতু আছে 1/G আকার, এটারই কমন নেওয়া হয়েছে, এন 1/G কমন নেওয়া হয়েছে, এখান থেকে 1/G কমন নিয়েছে, তাহলে কি এটা থাকে G 11, স্মল G 11 ক্যাপিটাল G 11 থাকে, আর G 21 স্মল G 21 ক্যাপিটাল G 21 থাকে, তারপরে যে স্মল G 31 ক্যাপিটাল G 31 থাকে। পরবর্তী দেখো, এই মানটা সমান কিন্তু আমরা শুরুতে এখানে G দেখাইছিলাম, তাই না? এই যে মানটা আমরা পাইছি এখানে, এই যে 1/G কমন নেওয়ার পরে, এই যে 1/G কমন নেওয়া হয়েছে এখানে, কমনের পরে দেখো এই সম্পূর্ণ মান সমান কিন্তু আমরা শুরুতে এখানে কি লিখছি, দেখো এই যে লিখে রাখছি, তাই না? তো যেহেতু এটার মান G নির্ণায়কের মান থেকে আমরা পাইছি, এটা ম্যাট্রিক্সের যে ইউক্লিডীয় ত্রিমাত্রিক ইউক্লিডীয় জগতের বা 3 মাত্রার ইউক্লিডীয় জগতের যে মেট্রিক আকারে প্রকাশ করে লিখেছিলাম আমরা, সেখান থেকে আমরা পাইছি। তো এই যে G পাইছিলাম নির্ণায়কের মানের ক্ষেত্রে, এই Gটাই কিন্তু পরবর্তীতে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আর 1/G, G যে কাটা গেছে তাহলে বললো কি 1, তাহলে মূলত এটার মান হয়েছে 1। এটা সিম্পল, একটা সহজ একটা এই বিষয় ছিল এটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি একটু অগোছল হয়ে গেছে আমার কথা, তোমরা শুরু থেকে ক্লাসটা একটু পজ করে দেখবা, আশা করি বুঝতে পারবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।